প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন জনাব মাওলানা ইউনুস সাহেব। জনাব মাওলানা ইউনুস সাহেবকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা এত ব্যস্ততার মধ্যে পবিত্র রমজান মাসে আসরের নামাজের পরে তিনি এক মাকামের মধ্যে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজেই মনোনীত করেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে দুনিয়ার যত প্রান্ত আছে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে ভালো আমি পছন্দ করে দিলাম তোমাদের জন্য দ্বীনে ইসলাম। সুতরাং এখানে কোনো আর অন্য কোন তন্ত্র আর মন্ত্র জাগা দেওয়া যাবে না। যদি আপনার ভিতরে এর ভিতরে অন্য কোনো গায়রুল্লাহর কোন সিফত থাকে, আপনি সব কিছু খাইবেন একজনের, প্রশংসা করবেন আরেকজনের, আপনার মতো নিমক হারাম এই জমিন আর হতে পারে না। আল্লাহর দেওয়া বাতাস খাবেন, আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহর রসুলের বিরুদ্ধে স্লোগান দিবেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে এই যে আলো বাতাস বক্ষণ করতেছেন 24 ঘন্টা 24 আওয়ার্স আপনি আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিমজ্জিত। যদি আপনি আল্লাহ তাআলার নাশুকরি করেন, আপনাকে আল্লাহ তাআলা যে তারপরও তো কোনো শাস্তি করতেছে না। দোস্ত, এই জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে রক্ত দিতে হয়েছে এবং রক্ত ছাড়া ইসলাম জিন্দা হবে না। এজন্য রক্ত যদি দিতেই হয়, আপনারা দেখেছেন ওই যে 13 তারিখে 2013-তে 5 মে শাপলা চত্বর কায়েম হয়েছিল। ওই শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে, মানুষ অনেকেই অনেক কথা বলেছে, কি হবে ওলামায়ে কেরামের এই আত্মত্যাগ দেয়া। আজকে ওই ওলামায়ে কেরামের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমাদের কাছে এই মুসলমান এখানে স্টেজে বৈশা প্রত্যেক ইমানদার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বারে দাঁড়াইয়া উচ্চ সুরে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনাদের কাছে উদারতা আহ্বান থাকবো, যেখানেই বাতিল থাকবে সেখানে আমরা কোরআন নিয়ে প্রতিবাদ করব। আল্লাহ তাআলা নিজেই বলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হকের আলো যখন তুমি ছড়ায় দিবা, বাতিল আস্তে আস্তে এমনিতেই নিভে যাবে। আল্লাহ পাকের কাছে শুকর, আমাদের প্রত্যেকটা জামাতের কর্মী, সমস্ত দল, ইসলামী দলকে একত্রিত হয়ে আল্লাহর দ্বীন কিভাবে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা যায়, আমরা এই কাজ নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোন ভেদাভেদ ভুলে, কে মুসলমান, কে পাঁচকুল্লিওয়ালা, কে লম্বা টুপিওয়ালা, কার দাড়ি আছে, কার দাড়ি নাই, কার পাঞ্জাবি নাই, আমার কোরআন এক, আমার রসুল এক, আমার আল্লাহ এক, এই সব ভেদাভেদ ভুলে আমরা এক রশিদে একত্রিত হয়ে দ্বীনের কাজকে আগায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাওলানা সাহেবের কণ্ঠনিকৃত মূল্যবান নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ।